মরক্কোর এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক ধার্মিক মানুষ। নাম তার আব্দুল্লাহ। তার নামটা শুধু পরিচয় ছিল না, ছিল সততা আর ইবাদতের প্রতীক। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে, শুধু একটি সৎ পরামর্শ পাওয়ার আশায়। নামাজ, রোজা, দান সব কিছুতেই তিনি ছিলেন নিষ্ঠাদান। কেউ কখনো তাকে মিথ্যা বলতে দেখেনি, খারাপ কাজে জড়াতে দেখেনি। তিনি ছিলেন সেই বিরল মানুষ যার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা। কিন্তু একদিন একটি ভুল ব্যাখ্যা তার জীবন পাল্টে দিল। তিনি কোথাও পড়লেন, যে ব্যক্তি একটি নেকি করবে সে দুনিয়াতে 10 গুণ এবং আখিরাতে 70 গুণ সওয়াব পাবে। এই কথাটি পড়ে তার মনে এক অদ্ভুত চিন্তা ঢুকে গেল। তিনি ভাবলেন, এর মানে কি এই নয় যে দান করলে দুনিয়াতেই 10 গুণ টাকা ফিরে পাওয়া যাবে? এই লোভনীয় চিন্তা তার মনে বাসা বাঁধল। রাতের ঘুম উধাও হয়ে গেল। তিনি ভাবলেন, একবারে সব দান করে দিই, তারপর 10 গুণ টাকা পেয়ে বাকি জীবন আরামে কাটাবো, আর আখিরাতেও তো 70 গুণ সওয়াব পাবো। লোভ তাকে গ্রাস করতে শুরু করল। আব্দুল্লাহর বিয়ে হয়নি, আত্মীয় স্বজনও নেই। পিটার রেখে যাওয়া জমি, গবাদি পশু সব সম্পত্তি তিনি বিক্রি করে ফেললেন। বিশাল অঙ্কের টাকা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। তার দানশীলতার খ্যাতি ছড়িয়ে পড়ল চারদিকে। দূর দূরান্ত থেকে মানুষ আসত, প্রচুর দান পেয়ে দোয়া করে ফিরে যেত। লোকজন অবাক হতো, এত বড় দানের পেছনে কারণ কি? আব্দুল্লাহ কোনো উত্তর দিতেন না, শুধু এড়িয়ে যেতেন। গ্রামবাসী ভাবল, হয়তো তিনি এখন জঙ্গলে চলে যাবেন, গুহায় বসে ইবাদত করবেন। কিন্তু না, সব টাকা শেষ হয়ে গেল। হাতে রইল শুধু সামান্য কিছু জীবিকার খরচ। এখন তিনি বসে রইলেন, অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। কবে আসবে সেই 10 গুণ টাকা? দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু একটি পয়সাও এলো না। আব্দুল্লাহ হতাশ হয়ে পড়লেন, নামাজে অমনোযোগী হয়ে গেলেন, সারাদিন চিন্তিত মুখে বসে থাকতেন। মানুষ তার এই পরিবর্তন দেখে হতবাক। কেউ জিজ্ঞেস করলে তিনি চুপ করে থাকতেন। একদিন এক অচেনা লোক এলো তার কাছে, দীর্ঘ সাদা দাড়ি, রোগা শরীর। সে বলল, ভাই, আমি আপনার দানশীলতার কথা শুনে দূর থেকে এসেছি, কিন্তু এসে দেখি আপনি তো পাল্টে গেছেন। কি হয়েছে আপনার? আব্দুল্লাহ তার প্রশ্ন এড়িয়ে গেলেন। লোকটি চলে গেল। কিছুদিন পর আবার ফিরে এলো সেই লোক। এবার আব্দুল্লাহ রেগে বললেন, তোমার কি আর কোনো কাজ নেই? বারবার আমার কাছে আসো কেন? লোকটি নম্রভাবে বলল, আপনি এত বড় নেককার ছিলেন, পূর্বপুরুষের জমি বিক্রি করে দান করলেন। মানুষ ভেবেছিল আরও বেশি ইবাদত করবেন, কিন্তু উল্টো সব ছেড়ে দিলেন কেন? এই রহস্যটা না জানলে আমার শান্তি নেই। আব্দুল্লাহ চোখ রাঙিয়ে বললেন, যদি না জানাতে চাই তাহলে? লোকটি চলে গেল। কিন্তু আব্দুল্লাহ চিন্তিত হয়ে পড়লেন, এই লোকটা আসলে কে? দিন গড়ালো। একদিন ভয়ঙ্কর বৃষ্টি, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ঠিক তখনই সেই লোকটি আবার এলো। ভিজতে ভিজতে দরজায় কড়া নাড়ল। আব্দুল্লাহ দরজা খুললেন, দেখলেন ছেঁড়া কাপড়, এলোমেলো চেহারা। লোকটি বলল, আমি খুব গরিব হয়ে গিয়েছি, কেউ নেই আমার। আপনার খেদমত করেই জীবন কাটাতে চাই, কোনো বেতন লাগবে না, শুধু থাকতে দিন। আব্দুল্লাহ অবাক, আমার কাছে বা কি আছে? কিছু না দিলেও চলবে, শুধু আপনার সেবা করতে চাই। আব্দুল্লাহ রাজি হলেন। লোকটি তার সব কাজ করতে লাগল, ঘর ঝাড়ু দেওয়া, জ্বালানি কাঠ আনা, সব কিছু। আব্দুল্লাহ খুশি, বিনা পয়সায় একজন খাদেম পেয়ে গেলেন। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ তাকে ডেকে বললেন, আমার সব শেষ হয়ে গেছে, একবেলা খাবার কেনার টাকাও নেই, তুমি অন্য কোথাও চলে যাও, আমার জন্য কষ্ট পেও না। আমি কোনো লোভে আসিনি, আপনার পাশেই থাকব। কিন্তু একটা কথা বলুন তো, আপনার পূর্বপুরুষের সম্পত্তি দান করলেন কেন? আর এত বড় নেকির পরও নামাজ ছেড়ে দিলেন কেন? আব্দুল্লাহ বললেন, ভেবেছিলাম তুমি ভুলে গেছো এসব। এত বড় কথা কি ভোলা যায়? আমি এতদিন আপনার সেবা করলাম, শুধু এই রহস্যটা জানতে চাই। আব্দুল্লাহ নরম হয়ে গেলেন। তিনি পুরো ঘটনা খুলে বললেন, আমি ভেবেছিলাম দান করলে 10 গুণ টাকা দুনিয়াতেই ফিরে পাব, তাই সব বিক্রি করে দান করলাম, কিন্তু এত মাস হলো একটি পয়সাও পেলাম না। এখন তো উপবাসের দশা। লোকটি মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল,
আপনি কি কারোর কাছ থেকে এটা যাচাই করেছিলেন? হ্যাঁ, শহরের বড় মৌলবীর কাছে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন সত্য, কিন্তু এখন বুঝলাম মিথ্যা ছিল। লোকটি চোখে চোখ রেখে বলল, আপনার বড় ভুল হয়েছে। কেমন ভুল? যদি আল্লাহর নামের বদলে শয়তানের নামে দান করতেন তাহলে 10 নয় 20 গুণ পেতেন। কি বললে? আব্দুল্লাহ রাগে চিৎকার করে উঠলেন। চিৎকার নয়, শুধু আমার কথা শুনুন। দূর হও এখান থেকে, তুমি নিশ্চয়ই শয়তানের দালাল। আব্দুল্লাহ রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন। লোকটি চুপচাপ উঠে চলে গেল, কিন্তু সারা রাত আব্দুল্লাহর মাথায় ঘুরতে থাকল 20 গুণ, 20 গুণ, 20 গুণ। লোভ আবার জেগে উঠল। সকালে উঠে দেখেন চোখ লাল, মন অস্থির। ঠিক তখনই লোকটি আবার ফিরে এলো, চোখে এক অদ্ভুত চমক। আব্দুল্লাহ তাকে ডাকলেন। লোকটি বলল, আমার পরামর্শ মানুন, শয়তানের নামে সামান্য কিছু দান করে দেখুন। যদি মিথ্যা হয় আমার প্রাণ নিয়ে নিন। তখনই একজন ফকির এসে বলল, বাবা, আল্লাহর নামে 1 টাকা দিন। আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। আল্লাহর নামের বদলে যদি শয়তানের নামে চাও তাহলে দেব। ফকির চমকে গেল, তারপর বলল, ঠিক আছে, শয়তানের নামেই দিন। আব্দুল্লাহ তাকে 1 টাকা দিলেন। ফকির অবাক হয়ে চলে গেল। আব্দুল্লাহ লোকটির দিকে তাকালেন। এখন বলো, 1 টাকার বদলে 20 গুণ কখন পাব? লোকটি হাসল। কাল সকালে পাহাড়ের ওপর যাবেন, পিপল গাছের পাশে একটা বড় পাথর আছে, সরান, নিচে পাবেন 20 টাকা। আব্দুল্লাহর চোখ চকচক করে উঠল। সারা রাত ঘুমাতে পারলেন না। সকাল হতেই দৌড়ে গেলেন পাহাড়ে। পিপল গাছের পাশে সত্যিই একটা বড় পাথর, সরালেন, নিচে পড়ে আছে 20 টাকা। তিনি আনন্দে উন্মত্ত হয়ে ফিরলেন। এবার তার নিত্যদিনের কাজ হল শয়তানের নামে দান করা। দূর থেকে ফকিররা আসত, শয়তানের নামে খয়রাত নিয়ে চলে যেত। লোকজন হতবাক, কিন্তু আব্দুল্লাহর কোনো লজ্জা নেই। লোভ তাকে নির্লজ্জ করে দিয়েছে। তার সম্পদ বাড়তে লাগল, কিন্তু মন ভরে না। আরও চাই, আরও। একদিন লোকটি বলল, আপনি প্রতিদিন পাহাড়ে যান, কেউ দেখে ফেলবে, অন্য কেউ আগে গিয়ে টাকা তুলে নিতে পারে। তাহলে কি করব? এই টুপি পরুন, এটা পরলে কেউ আপনাকে দেখতে পারবে না, আপনি সবাইকে দেখতে পারবেন। আব্দুল্লাহ এখন শয়তানের পুরো দাস। তিনি টুপি পরলেন। লোকটি বলল, আমার সাথে আসুন। তারা বাজার দিয়ে হাঁটলেন, কেউ তাদের দেখতে পেল না। তারা পৌঁছলেন সুলতান ফাহাদের প্রাসাদে। কোনো বাধা ছাড়াই ঢুকে গেলেন ভেতরে। সুলতান তার কামরায় খাবার খাচ্ছিলেন। শয়তান ফিসফিস করে বলল, এবার মজা দেখুন। সুলতান বাঁ হাতে জলের গ্লাস তুললেন। শয়তান সাথে সাথে গ্লাসে থুথু ফেলল। আব্দুল্লাহ তাৎক্ষণিক গ্লাসটা ফেলে দিলেন সুলতানের হাত থেকে। সুলতান ভাবলেন হাত কেঁপে গেছে হয়তো। শয়তান রাগ নিয়ে বলল, আমি বলেছিলাম আমার কাজে হস্তক্ষেপ করবেন না। সুলতান আবার বাঁ হাতে জলের গ্লাস তুললেন। শয়তান আবার থুথু ফেলল। আব্দুল্লাহ আবার গ্লাসটা ফেলে দিলেন। শয়তানের ধৈর্য শেষ। শেষবার বলছি, আর হস্তক্ষেপ করবেন না। আব্দুল্লাহ চুপ রইলেন। সুলতান খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ পড়েননি। শয়তান খাবারে থুথু ফেলল। আবার বাঁ হাতে জলের গ্লাস। শয়তান আবার থুথু। এবার আব্দুল্লাহ সহ্য করতে পারলেন না। তিনি গ্লাসটা ফেলে দিলেন, খাবারের দস্তরখান উল্টে দিলেন। শয়তান ক্রোধে ফেটে পড়ল, মাথা থেকে টুপি খুলে নিল আর পালিয়ে গেল। হঠাৎ সুলতান দেখলেন তার সামনে দাঁড়িয়ে এক অচেনা লোক। তুই কে? এখানে এলি কিভাবে? আব্দুল্লাহ ভয়ে কাঁপছেন। সুলতান সালামাত, প্রাণের নিরাপত্তা দিলে সত্য বলবো। বল। আব্দুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন, দানের ঘটনা, শয়তানের ফাঁদ, সব কিছু। আপনি 3 বার বাঁ হাতে গ্লাস ধরেছিলেন, শয়তান 3 বারই থুথু দিয়েছে, আর আপনি বিসমিল্লাহ পড়েননি, তাই খাবারেও থুথু ফেলেছে। আমি চাইনি আপনি সেই নোংরা খাবার খান, তাই আটকালাম। সুলতান গভীরভাবে শুনলেন, তারপর মুচকি হাসলেন। তুমি লোভে পড়েছিলে, কিন্তু তোমার ভেতরে এখনও পুণ্য বাকি ছিল। তুমি আমাকে বাঁচিয়েছ। পরদিন সুলতান তাকে দরবারে ডাকলেন। প্রচুর সম্পদ, জমি, পুরস্কার দিয়ে ধনী করে দিলেন। আব্দুল্লাহ কৃতজ্ঞ চোখে বললেন, লোভ একটি ভয়ঙ্কর বালা। আল্লাহ তার ওয়াদা অবশ্যই রাখেন, দুনিয়ায় না হলেও আখিরাতে। মানুষের লোভ করা উচিত নয়।
লোভের শেষ শুধু লজ্জা। তিনি শয়তানের নামে জমানো সব সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করলেন, আগের চেয়েও বেশি নেক আমল শুরু করলেন। আর মানুষ এই ঘটনা মনে রাখল শত শত বছর ধরে। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু তওবা তাকে ফিরিয়ে আনে। আল্লাহ রহমত সব সময় খোলা, যে ফিরে আসতে চায় তার জন্য।